হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিওতে। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। মাই স্কুল বিডিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কাকে বলে, ক্লাসিফিকেশন অফ প্রোনাউন, হোয়াট ইজ ডেফিনেশন অফ প্রোনাউন, ক্লাসিফিকেশন অফ প্রোনাউন। প্রোনাউন আসলে কি? প্রোনাউন নাউনের পরিবর্তে বা নাউনের অল্টারনেটিভ যেটা ইউজ করা হয় সেটা হইতেছে প্রোনাউন। তাহলে প্রোনাউন কি আমরা বুঝতে পারলাম, নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোই প্রোনাউন। তাহলে প্রোনাউন আসলে কত প্রকার? আমরা এক এক বইতে আসলে এক এক রকম দেখি, কোথাও 4 প্রকার, কোথাও 6 প্রকার, কোথাও 8 প্রকার, এক এক জায়গায় এক এক রকম থাকে। সব কিছু থেকে আমি একটা লিস্ট করছি, মোটামুটি 11টা প্রোনাউন নিয়ে আজকে আমরা ডিসকাস করব। 11টা প্রোনাউন, সব কিছু ডাউট ক্লিয়ার হয়ে গেলে আই হোপ আপনাদের প্রোনাউন নিয়ে আর নেক্সট টাইম কোনো প্রবলেম থাকবে না। প্রোনাউন নিয়ে একদম ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ আজকে। 11টা প্রোনাউন আছে। 11টা প্রোনাউনের মধ্যে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কাকে বলে? পার্সোনাল প্রোনাউন হচ্ছে এটা, যেটা হচ্ছে ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে ব্যবহার করা হয়। তাহলে পার্সোনাল প্রোনাউনটা কি? পার্সোনাল প্রোনাউন হলো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে। যেরকম আমি মাসুম আহমেদ, আমি মাসুম বাজারে যাচ্ছি, আমরা কীরকম বলি? বলি না, আমি মাসুম না বলে বলি আই অ্যাম গোয়িং টু বাজার বা মার্কেট। তাহলে আই বলি এখানে, তাহলে আইটা এখানে হচ্ছে প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। যেরকম আছে রাকিব গোয়িং টু মার্কেট, রাকিব বাজারে যাইতেছে, সেক্ষেত্রে রাকিবের পরিবর্তে আমরা কি বলতে পারি? হি ইজ গোয়িং টু মার্কেট। তাহলে এখানে হিটা হবে কি? হিট হবে এই পার্সোনাল প্রোনাউন। তারপর এক্সাম্পল দিতে পারি উই দিয়ে। উই দিয়ে কীরকম? উই উইল গো টু দ্য ফিল্ড টু প্লে, আমরা মাঠে খেলার জন্য যাচ্ছি বা আমরা মাঠে খেলার জন্য যাব। উই উইল গো টু দ্য ফিল্ড টু প্লে, আমরা মাঠে খেলার জন্য যাব। এখানে আসলে আমরা বলতেছি, যখন আমরা অনেকেই আছি, সবার নাম কিন্তু আলাদা আলাদাভাবে আমরা বলতেছি না। এখানে আমরা সমষ্টিগতভাবে যখন সবাইকে মিলে যখন উই বলি, তখন উইটা হবে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। অনুরূপভাবে সি হতে পারে, ইট হতে পারে, এটসেট্রা। তারপর সেকেন্ড যেটা আছে পজিটিভ প্রোনাউন। আসলে পজিটিভের অর্থ কী? পজিটিভটা আমাদের এখানে বোঝা দরকার। পজিটিভ মানে অধীন করা, এটা হচ্ছে অধীন করা। সাবজেক্টের অধিকারে কোনো জিনিস থাকলে, সাবজেক্টের অধিকারে কোনো জিনিস থাকলে সেটা হবে পজিটিভ প্রোনাউন। আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। এখানে মাইন আছে, হিজ আছে, ইয়োর্স আছে, হার্টস আছে। তাহলে মাইন দিতে পারি, সাপোজ দিস পেন ইজ মাইন, এটা আমার পেন, এটা আমার অধীন করা হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। দিস পেন ইজ মাইন, দিস হাউস ইজ মাইন, দিস মোবাইল ফোন ইজ মাইন, এগুলো হইতেছে পজিটিভ প্রোনাউন। তারপরে আছে হিজ, ইয়োর্স আছে, হার্টস আছে। তাহলে এগুলো আমরা এক্সাম্পল কীভাবে দিতে পারি? দিস ইজ ইয়োর্স বুক, দিস ইজ ইয়োর্স মোবাইল ফোন, দিস ইজ হার্টস মোবাইল ফোন। তাহলে এগুলো আমরা বলতে পারি, এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। তারপর যেটা আছে ইমপ্যাটিক প্রোনাউন। ইমপ্যাটিক প্রোনাউনটা কি? যেটা সাবজেক্ট নিজের দিকে ঘুরে আসে, সাবজেক্টের দিকে অ্যাকশনের ফিরে যাওয়া, সাবজেক্ট এর দিকে অ্যাকশন এর ফিরে যাওয়া, যে কর্মটা হচ্ছে সেটা সাবজেক্টের দিকে ফিরে যাওয়া। মাই সেলফ, হিম সেলফ, ইউর সেলফ, দেম সেলফ, এটসেট্রা। তো এটা আমরা এক্সাম্পল দিতে পারি কি? আই ডিড ইট মাই সেলফ, আমি এটা নিজেই করেছি বা করেছিলাম। তাহলে কি? আই ডিড ইট মাই সেলফ, আমি এটা নিজেই করেছি। অথবা বলতে পারি আরও এক্সাম্পল হিসাবে হি হার্ট হিমসেলফ, সে নিজেই আঘাত করেছে। তাহলে সে নিজেই আঘাত করেছে, এটা আমরা বলতে পারি। তারপরে এমপ্যাথিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন দুইটা একই ধরনের। আমরা তারপর যেটা বলতে পারি সেটা হচ্ছে ইন্টেনসিভ প্রোনাউন। ইনসেন্টিভ প্রোনাউনটা কি? এটা অনেকটা এমপ্যাথিক প্রোনাউনের মতোই। তাহলে সেটা কীভাবে, এটা আমরা এক্সাম্পল দিতে পারি, এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন। ইউ ইয়োর সেলফ ফাউন্ড মাই
মাই স্কুল বিডি ইন ইউটিউব, এটা ইংলিশ বাংলাটা কী হবে? তুমি নিজে নিজেই মাই স্কুল বিডি চ্যানেল খুঁজে বের করেছো, তাহলে এটার ইংলিশ হবে ইউ ইয়োর সেলফ ফাউন্ড মাই স্কুল বিডি ইন ইউটিউব। তুমি নিজে নিজে ইউটিউবে মাই স্কুল বিডির চ্যানেলটা খুঁজে বের করেছো। আর বলতে পারি আই মাই সেলফ কুকড, আমি নিজে নিজেই রান্না করেছি। তাহলে এটা হবে ইন্টেন্সিভ প্রোনাউন। আরও বলতে পারি হি হিমসেলফ ড্রপ দ্য কার, সে নিজে নিজেই গাড়ি চালিয়েছে, এটা হবে ইন্টেন্সিভ প্রোনাউন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। সাবজেক্ট বা কোনো কিছুর ব্যাপারে জিজ্ঞাসা, হু, হোয়াট, হুইচ এটসেট্রা। সাবজেক্ট বা কোনো কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করা যেটা, সেটা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। হু, হোয়াট, হুইচ এগুলো কীভাবে হতে পারে আমরা এক্সাম্পল দিলেই বুঝতে পারবো। গেটে কে আছে, আমরা যদি বলি না একটা গেটের সামনে কে আছে বা গেটে কে আছে, সেটা আমরা ইংলিশ কীভাবে বলবো? হু ইজ দেয়ার ইন দ্য গেট, হু ইজ দেয়ার ইন দ্য গেট, ইন্টারগেটিভ সেন্টেন্স। হু ইজ দেয়ার ইন দ্য গেট, তাহলে এখানে হু, হু দ্বারা কি আছে, অবশ্যই একজন পার্সন আছে, আর যে আছে অবশ্যই সে একটা নাউন। তাকে আমরা কি আছে আমরা জানি না আসলে, আমরা এই জন্য জিজ্ঞেস করছি, হু দিয়ে জিজ্ঞেস করা হইতেছে। হু ইজ দেয়ার ইন দ্য গেট, তাহলে এখানে হু একটা ইন্টারগেটিভ প্রোনাউন। তার এক্সাম্পল দিতে পারি গেটের সামনে কার বাইক রাখা আছে, তাহলে এটার ইংলিশ কি হবে, ট্রান্সলেট হবে হুজ বাইক ইজ দেয়ার ইন ফ্রন্ট অফ দ্য গেট, হুজ বাইক ইজ দেয়ার ইন ফ্রন্ট অফ দ্য গেট, গেটের সামনে কার বাইক রাখা আছে। তাহলে এখানে হুজটা হবে, এখানে হুইচটা হবে, সরি হুইচ হবে, তাহলে এটা কার বাইক রাখা আছে, তাহলে অবশ্যই হুইচটা এখানে ইন্টারগেটিভ প্রোনাউন। তারপরে আমরা আরও বলতে পারি হুইচ ওয়ান ইউ বট, মানে হচ্ছে তুমি কোনটা এনেছো। সাপোজ আমরা আগের দিন একসাথে গেছিলাম মার্কেটে, আমরা কয়েকটা বল দেখে আসছি, সেদিন কিনা হয়নি, পরের দিন আবার গেছে, এখন কিনে আনছে, আমি জিজ্ঞেস করতেছি তাকে হুইচ ওয়ান ইউ বট, তুমি কোনটা এনেছো। এখানে হুইচ যেটা বোঝানো হচ্ছে কোনটা, এই হুইচটা আসলে ইন্টারগেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনটা কি, নির্দেশপূর্বক দুটি বাক্যকে যুক্ত করে, এটাও এখানে হু, হোয়াট, হুইচ এগুলো কীরকম হতে পারে, দুটি বাক্যকে যোগ করে, যেটা রিলেটিভ প্রোনাউন সেটা এক্সাম্পল দিলে বুঝতে পারে। এক্সাম্পল এইভাবে, দিস ইজ দ্য গার্ল হু ওয়ান অফ দ্য প্রাইজ, এটি সেই মেয়ে যে পুরস্কার পেয়েছে। এখানে হু দ্বারা কিন্তু প্রশ্ন করা হচ্ছে না, দিস ইজ দ্য গার্ল হু ওয়ান দ্য প্রাইজ, মানে যে পুরস্কারটা জিতেছে। তারপর আমরা আরও এক্সাম্পল দিতে পারি, দিস ইজ দ্য পেন হুইচ আই ওয়ান্ট, মানে আমি যেটা চাই, হুইচ মানে কোনটি, আসলে এখানে ওইভাবে কোনটি প্রশ্ন করা হয় নাই, কিন্তু এখানে বলা হয়েছে দিস ইজ দ্য পেন হুইচ আই ওয়ান্ট, আমি যেটি চাই এটা হচ্ছে সেই পেন, তাহলে এটা হবে রিলেটিভ প্রোনাউন। তারপর যেটা আছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ব্যক্তি বা বস্তুকে এটি ওটি এগুলো এসব দ্বারা নির্দেশ করে, দিস দ্যাট দিস সাস এটসেট্রা, তাহলে ব্যক্তি বা বস্তুকে এটি ওটি এগুলো এসব দ্বারা নির্দেশ করে, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ মানে ডিমনস্ট্রেট করা, তো ডিমনস্ট্রেটিভ মানে কোনো কিছু ইন্ডিকেট করা বা দেখানো। দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, এই দিসটা হলো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপর বলতে পারে দ্যাট ইজ দ্য ওয়াচ, এখানে দ্যাটটা হইতেছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে আর এক্সাম্পল হিসাবে বলতে পারি দিস আর দ্য রোটেন ম্যাঙ্গোস, এখানে দেশ আছে, দেশটা হবে দেশ আর দ্য রোটেন ম্যাঙ্গোস, তাহলে আমগুলো পচে গেছে বা আমগুলো পচা। তাহলে আর এক্সাম্পল দিতে পারি, এখানে সাস আছে, তাহলে সাস দ্বারা কি এক্সাম্পল দিতে পারি, সাস এ ওয়ান্ডারফুল ওয়েদার, আমরা বলি না সাস এ ওয়ান্ডারফুল ওয়েদার, মানে আবহাওয়াটা অনেক সুন্দর। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝলাম ডিমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি। তারপর যেটা আছে ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউনটা কি, যেটা হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না,
সাম, অ্যানি, ম্যানি এগুলো দেওয়া হয়েছে এক্সাম্পল। তাহলে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, যেটা নির্দিষ্ট করেন ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। সাপোজ এক্সাম্পল দিতে পারি, গিভ মি সামথিং টু ইট, আমাকে খাওয়ার জন্য কিছু দিতে পারবা, কিছু দিবা। মানে খাওয়ার জন্য এটা কিন্তু আসলে কোনো কিছু ইন্ডিকেট করে বলা হচ্ছে না, মানে ফিক্সড করে বলা হইতেছে না, জাস্ট কিছু একটা খাওয়ার জন্য চাওয়া হইতেছে, যেটা এটাকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। তারপরে আরেকটা এক্সাম্পল দিতে পারি, এনিওয়ান ইউ ক্যান গিভ, আমি মানে একটা জিনিস দরকার, একটা রুমের মধ্যে হয়তো অনেকেই আছে, একটা জিনিস দরকার, আমি ওখানে তাদের জিজ্ঞেস করলাম এনিওয়ান ইউ ক্যান গিভ, তোমাদের মধ্যে কেউ আমাকে জিনিসটা দিতে পারবে? তাহলে এখানে কাউকে কিন্তু নির্দিষ্ট করা হয়নি যে কাউকে বলা হতে পারে, তাহলে সেটাই হবে ইনডেফিনিট প্রোনাউন। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, অনেকগুলো থেকে একটিকে আলাদা করে বোঝায়। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি? অনেকগুলো থেকে একটিকে আলাদা করে বোঝায়, সেটাই হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা বুঝলাম অনেকগুলো থেকে একটিকে আলাদা করে বোঝায়, তাকে যে উদাহরণ এখানে এক্সাম্পল আছে ইজ, এইদার, নেইদার। তাহলে কীভাবে এক্সাম্পল দিতে পারি? এক্সাম্পল দিতে পারি, ইজ ওয়ান অফ ইউ উইল লার্ন অ্যান্ড স্পিক ইন ইংলিশ, অনেকের মধ্যে একজন ইংলিশ শিখবে, স্পোকেন ইংলিশ অনেকের মধ্যে একজন শিখবে। সাপোজ আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা মেম্বার্স আছে সবার মধ্যে থেকে সাপোজ একজন শিখবে, অনেকের মধ্যে একজন শিখবে, এটা হচ্ছে আমি মানে অনেকের মধ্যে যখন একজনকে বোঝাবে তখন আসলে ইজ ব্যবহার করা হবে, ইজ ওয়ান অফ ইউ উইল লার্ন অ্যান্ড স্পিক ইংলিশ। তারপর আরও এক্সাম্পল দিতে পারি, দিস ওয়াজ ডান বাই আইদার অফ দোজ টু বয়েজ, দিস ওয়াজ ডান বাই আইদার অফ দোজ টু বয়েজ, তারা দুই ভাই একে অপরকে, এই কাজটা দুইটা ছেলের মধ্যে যে কোনো একজন করেছে। এটার এক্সাম্পলটা এরকম হবে, দিস ওয়াজ ডান বাই আইদার অফ দোজ টু বয়েজ, এই কাজটা দুইটা ছেলের মধ্যে যে কোনো একজন করেছে। তাহলে এটাই হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আরেকটা এক্সাম্পল দিতে পারি, এটা হলো নাইদার অফ দেম হ্যাড কাম ইন টাইম, নেইদার অফ দেম হ্যাড কাম ইন টাইম, ওদের মধ্যে কেউ টাইমে আসে নাই, ওদের মধ্যে কেউ টাইমে আসে, ওদের মধ্যে কেউ একজন হয়তো টাইমে আসে নাই, তাহলে এটাকে বলা হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে আরেক সর্বশেষ যেটা আছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউনটা কি? পরস্পর প্রতিক্রিয়াশীল নাউনের পরিবর্তে বসে, পরস্পর প্রতিক্রিয়াশীল নাউনের পরিবর্তে বসে, যেমন আছে ইজ, আদার, ওয়ান অ্যানাদার। পরস্পর প্রতিক্রিয়াশীল নাউনের পরিবর্তে বসে, এটা জিনিসটা কি? এটা হলো একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। যেমন এক্সাম্পল, সাপোজ দি লাভ ইজ আদার, তারা একে অপরকে ভালোবাসে। এখানে দুইজনের কাজই কিন্তু ক্রিয়া সম্পন্ন হচ্ছে, দুইজনের কাজ, একজন না দুইজনের হচ্ছে। এটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, যেটা দুইজনের মাধ্যমে ক্রিয়া সম্পন্ন হবে, পরস্পর প্রতিক্রিয়াশীল হবে। তাহলে দে লাভ ইজ আদার, তার একে অপরকে ভালোবাসে, এখানে দুইজনের কাজই কিন্তু ক্রিয়া সম্পন্ন হচ্ছে। আর একটা এক্সাম্পল দিতে পারে, সেটা হচ্ছে ওয়ান অ্যানাদার দিয়ে, সেটা দোজ থ্রি ব্রাদার দে হেল্প ওয়ান অ্যানাদার, দোজ থ্রি ব্রাদার দে হেল্প ওয়ান অ্যানাদার, তারা তিন ভাই একে অপরকে সাহায্য করে। তাহলে তারা তিন ভাই একে অপরকে সাহায্য করে, এটা ইংলিশ হবে দোজ থ্রি ব্রাদার দে হেল্প ওয়ান অ্যানাদার। তাহলে এটা আমরা বুঝতে পারলাম রেসিপ্রোকাল প্রোনাউনটাকে, এটা হয়তো মূলত পরস্পর প্রতিক্রিয়াশীল, দুইজনের মাঝে প্রতিক্রিয়া হয়, কার্য সম্পন্ন হয়, ক্রিয়া সম্পন্ন হয়, এটাকে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন বলি। আই হোপ এই প্রোনাউন সম্পর্কে আপনাদের যত ডাউট ছিল সব ক্লিয়ার হলো। তারপর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তার স্কিপ করে ভিডিওটা দেখেননি, কেটে কেটে পুরো ভিডিওটা দেখছেন, আরেকবার যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে আই হোপ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন। অ্যান্ড যারা স্পোকেন করতে চান তাদের জন্য এতটুকু যথেষ্ট, যারা গ্রামার ভালো করে শিখতে চান তাদের জন্য হয়তো যদি যথেষ্ট না হয়, তারা যদি আরও শিখতে চান সেক্ষেত্রে তাদের জন্য আমি এই প্রতিটা প্রোনাউনের যে ভাগ আছে, ক্লাসিফিকেশন আছে, প্রতিটা প্রোনাউন আলাদা আমি ধরে ধরে ডিসক্রাইব করব, এক একটা ভিডিও করে ডিসক্রাইব করার চেষ্টা করব। এটা যদি আপনাদের ইচ্ছা থাকে জানার শেখার, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটাও জানাতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং।